আল্লাহর ইবাদত না করার পিছনে কোনো যুক্তি নাই। একটা ছেলেকে জিজ্ঞাসা করে দেখেন, যে এক এক ছেলে যারা নামাজ পড়ে না, আপনি জিজ্ঞাসা করে দেখেন বাবা কি যুক্তি হইতে পারে এর পিছনে? ন্যূনতম কোনো মনুষ্যত্ব, এক বিন্দু বিবেক, শেষ এক ফোঁটা বিবেক যার আছে, আকল আছে, দিমাগ আছে, যে পাগল না, মাথা খারাপ না, তার সিরা না, এরকম সুস্থ স্বাভাবিক কোন মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরে জন্ম নিয়ে নামাজ ত্যাগ করার কোনো যুক্তি হইতে পারে না, কোনো কারণ নেই। যে আল্লাহর সাথে আমি অভিমান করছি, আল্লাহর সাথে আমার একটা রাগ উঠছে, বা আমারে আল্লাহ এটা দিল না কেন, হ্যাঁ কতজনের কত কিছু দেয়, আমারে আল্লাহ কিচ্ছু দিল না, সেটা কি কি কারণ হইতে পারে? আছে এমন কোনো কারণ হইতে পারে বলে? তো ওই ইমানদার বলছে কথাটা, অমালিয়ালা আবুদুল্লাযী ফাতারানি, আরে আমার কওম আমি কেন ইবাদত করব না আল্লাহ? বলো কি তোমরা, যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি তাকে সেজদা দেব না তো কাকে দেব? ইলাইহি তুরজাউন, শুধুমাত্র তিনি আমাকে সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন, এদুরও যদি হইতো যে ছাইরা দিছেন আর খবর নাই, আচ্ছা করলে করলাম না করলে নাই, না না, ইলাইহি তুরজাউন, শেষ পর্যন্ত তো তার কাছেই ফিরে যেতে হবে। তাহলে কেন বন্দেগী করবেন? একে তো তিনি সৃষ্টিও করেছেন, একে তো তিনি লালন পালন করছেন, এটার কারণেও ইনসাফের দাবি, মনুষ্যত্বের দাবি, বিবেকের দাবি যে তার ইবাদত করা। তদুপরি আবার আমি তার কাছেই ফিরে যেতে হবে, তিনি জিজ্ঞেস করবেন, তিনি প্রশ্ন করবেন, আমি তাকে সেজদা কেন করব, কেন করব না? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, বান্দা আমি কসম করে বলছি, আল্লাহ আল্লাহর কসম খাইছেন, নিজের কসম। আল্লাহ বলেন আমি আমার কসম করে বললাম, আমি কিন্তু অবশ্যই 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 সকলকেই হাসরের দিন জিজ্ঞেস করব। লানাসআলান্নাহুম, দোস্ত একজনকে আল্লাহ তাআলা ছাড়বেন না, আম্মা কানু ইয়ামালুন, যা যা তোমরা করেছিলে আমি সব জিজ্ঞাসা করব। প্রতিটা নিঃশ্বাস আল্লাহর কসম, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। মা মিন ইমরিইন নাফাতা ইল্লা কুতিবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত প্রতিটা নিঃশ্বাস যা তোমাদের বের হয় সেটাও ফেরেশতা লিখে রাখে, প্রতিটা নিঃশ্বাসের হিসাব লেখা হয়, এই ডান কাঁধে বা বাম কাঁধে, ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন। কোনো নিঃশ্বাস নেকি হিসাবে ডান কাঁধে লেখা হয়, কোনো নিঃশ্বাস গুনাহ হিসাবে বাম কাঁধে লেখা হয়। এই যে এই মুহূর্তে আমরা যারা বসা আছি, আমাদের যে নিঃশ্বাসগুলো আসা যাওয়া করতেছে সেগুলো নেকি হিসাবে উঠতেছে। এখন যারা মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, নারীর আড্ডায়, জিনার আড্ডায়, ব্যভিচারের আড্ডায়, যে যুবক মোবাইলের উলঙ্গ ছবি, নাচ গান, বেহায়াপনা দেখতেছে, ওই অসভ্য জানোয়ার, ওই হাইওয়ান, ওই নাফরমান, তার প্রতিটা নিঃশ্বাস সহ গুনাহ হিসাবে লেখা হচ্ছে। যেই গুনাহ করতেছে সেই গুনাহও লেখা হয়, আবার নিঃশ্বাসগুলো যে গুনার কাজে ফেলতেছে এই কারণে এটাও আলাদা লেখা হয়, এটাও আলাদা লেখা হয়। তাইলে আমার বাপ, আমরা এটা বোঝা উচিত। আপনাদের কাছে অনুরোধ, জবান খোলা দরকার, এই জবান খোলা দরকার। যত আল্লাহর প্রিয় বান্দা হইছেন, আল্লাহর যত ওলি হইছেন, তারা জবান খুলে আল্লাহর জিকির করছেন দিন রাত, হাজার হাজার বার, লাখ লাখ বার। তো এর বরকতে তারা আল্লাহর প্রিয় বান্দা হইছেন, নাকি দিন রাত চুপ থাকা এমনি হইছেন? হ্যাঁ চুপ থাকছেন, তো বেহুদা কথা থেকে চুপ থাকছেন, অপ্রয়োজনীয় কথা থেকে কি থাকছেন? চুপ থাকছেন। কিন্তু আল্লাহ পাকের জিকির বন্ধ করে নেই। হাফিজি রহমতুল্লাহ আলাই, হাফিজি হুজুর রহমতুল্লাহর নাম সবাই জানে। হ্যাঁ, আপনারা কি বল, পটিয়ার বৈশা বুজুর্গের নাম বলা, তাও তো অন্য কোনো বুজুর্গের নাম। এখানের বুজুর্গদের নাম বললেই তো শেষ করা যাবে না, এখানের মহান মানুষগুলোর নাম বলেই তো শেষ করা যাবে না বাপ। হাফিজি রহমতুল্লাহ আলাই বাথরুম থেকে বের হইছে, তো ওনার খাদেম দেখতেছে হুজুরতের ঠোঁট ফাইটা গেছে, রক্ত বের হইতেছে। খাদেম বলল, ইন্না লিল্লাহ, হযরত সুস্থ মানুষ গেলেন বাথরুমে, দেখলাম এখন বের হইতে আপনার ঠোঁট কাইটা গেল কেন, ঠোঁটের থেকে রক্ত বের হচ্ছে কেন? তো উনি বলতেছে, বাপ আসলে বাবা আল্লাহ পাকের জিকিরের হালাতে সারাক্ষণ থাকার কারণে বাথরুমের এই সময়ে তো জিকির করা, মুখে উচ্চারণ করা নিষেধ, কিন্তু ভিতর থেকে এই পরিমাণ জিকিরের আওয়াজ আসতে চাচ্ছে যে
ঠোঁটের মধ্যে যে কামড়াইয়া ধরে রাখছি যাতে বের না হয়, কারণ এটা তো নিষেধ, এই জন্য কাইটা গেছে ঠোঁট। তো ওনারা কি পরিমাণ আল্লাহ তাআলার জিকির করছে, কি পরিমাণ করছে, আল্লাহকে কি পরিমাণ স্মরণ করছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আমার ঈমানদার বান্দা, আমার জিকির, আমার স্মরণের জন্য, আমার স্মরণ করতে তোমার সময়, দিল নরম হওয়ার সময় আজও হয়নি? আজও হয়নি? এত লম্বা সময় হয়ে গেল, একবারও মালিকের নাম উচ্চারণ করলা না? ওই যুবক, তোমাদেরকে বলি ভাইয়া, এমন অনেক যুবক আছে 7 ঘন্টা 8 ঘন্টা মোবাইলের মধ্যেই পড়ে রইলা, বাপ বন্ধুদের আড্ডাই পড়ে রইলা, সেই 3টা থেকে রাত 10টা পর্যন্ত আড্ডাই দিল, মোবাইল টিপলো, গল্পই করলো, রং তামাশাই করলো। আয় হায়, একটা বার এই 3টা থেকে রাত 10টা, মনে করেন 7 ঘন্টা, না তার এবং তার সাথের বন্ধু এই একটা ছেলে পেলের জবান দিয়ে একবারও মালিকের নাম উচ্চারণ হলো না। এর মধ্যে আসরের নামাজ চলে গেছে, মাগরিবের নামাজ চলে গেছে, এশার নামাজের জামাত হয়ে গেছে, 3টা থেকে 10টার ভিতরে এই 3 ওয়াক্তের নামাজ হয়ে গেছে না, 3 ওয়াক্তের নামাজের জামাত শেষ, কিন্তু একটা ছেলেও জামাত পড়লো না, সেজদা দিল না। তে এরা মানুষ না জানোয়ার? জানোয়ার বেটা, দাস্তা জানোয়ার বেটা, যে কপালে সেজদা নাই সে পুরো জানোয়ার বেটা, পুরো জানোয়ার, 100% জানোয়ার। যার কপালে সেজদা নাই বেটা, শতভাগ হাইওয়ান, এটা শতভাগ চতুষ্প জন্তু। এটা কেন সেজদা দেয় না তাকে জিজ্ঞেস করেন, কোনো কারণ নাই, কারণ একটাই শুধু, আমার মন চাইছে, নামাজ পড়তাম না। আর কোনো কারণ ভাই বলেন? আমার মন চাইছে নামাজ পড়তাম না। আপনার সমস্যা কি? আপনার সমস্যা কি? আরে বেউকুফ, আমার সমস্যা কি? সমস্যা তোরে না বেটা, আমার সমস্যা হবে কেন? আমি তো নামাজ পড়ছি। সমস্যা তো তোমার, তোমার সমস্যা শুধুমাত্র মনের চাহিদা। আমার মন চাইছে, মন চাইছে, এই জন্য সিজদা দেয়, এই জন্য নামাজ পড়ে না। বাপ মনে রাখেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা আরাফের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে, মনের ইচ্ছা যে অনুসরণ করে, মনের ইচ্ছা মতো যে চলে। আমার মন চাইছে, তোমার চুল এমন কেন? আমার মন চাইছে। তোমার লেবাস এমন কেন? আমার মন চাইছে। তোমার কথাবার্তা এমন কেন? আমার মন চাইছে। সারা রাত ঘুম যাও কেন? আমার মন চাইছে। সারাদিন মোবাইলে উলঙ্গ ছবি টবি নিয়ে ব্যস্ত কেন? আমার মন চাইছে। এই যে নিজের মন চাইছে, আমার মনে যা চায় আমি তাই করব, তাই করব। আমার শরীর আমার পছন্দ, ইউর লাইফ ইউর উইশ, তোমার জীবন তোমার পছন্দ। এই যে জীবন, আজকের ইউরোপের স্লোগান এটা, আজকে পাশ্চাত্যের স্লোগান, আধুনিকতার সবচেয়ে বড় স্লোগান এটা, যে তোমার জীবন তোমার পছন্দ, তোমার লাইফ তোমার পছন্দ। আজকের নারীবাদীদের যেটা নিয়ে সারা বাংলাদেশ আবার নতুন করে গরম হয়ে গেছে, যে নারী সংস্কার কমিশন, এরা আপনার প্রকাশ্যভাবে বাংলাদেশের জমিনে, যেখানে ফ্যাসিস্ট নাই, যেখানে জালেম বাইগা গেছে, এরপরেও যারা আবার নতুন করে বাংলাদেশে নারীর অধিকারকে নিয়ে কমিশন প্রস্তাব দিছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে যে জমা দিছে, প্রকাশ্যে এর অধিকাংশ বিধান, অধিকাংশ প্রস্তাবনা সরাসরি ইসলামের সাথে, কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক। মূল বক্তব্য একটাই, নারী পুরুষ ধর্ম কোনো কিছু আলাদা চোখে দেখা যাবে না। কোনো ধর্ম বলতে কিছু নাই, কোনো নারী বলতে কিছু নাই, কোনো পুরুষ বলতে কিছু নাই। সবাই মানুষ, প্রত্যেক মানুষ নিজের উপরে স্বাধীন। আমার যেটা মনে করি না, আমি বেডা না বেডি, বেডা হিসাবে আমার আলাদা কিছু বিশেষত্ব আছে, মহিলা হিসাবে আমার আলাদা কিছু বিশেষত্ব আছে, আমি মুসলমান এই হিসাবে আমার কিছু আলাদা কিছু, এ জাতীয় কোনো কিছু বলা যাবে না। যার যা মন চায় তাই করবে, এটাই হলো মূল কথা, মূল বক্তব্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। সরাসরি কোরআনের আয়াত দোস্ত। আল্লাহ বলে, যে মনের ইচ্ছা মতো চলে, মনের চাহিদার অনুসরণ করে, তার উদাহরণ হলো, তার দৃষ্টান্ত হলো কামাসালিল কালব, কুত্তার মতো। আরে বেটা, সরাসরি কোরআনের আয়াত।
কামাসালিল কালব, কুত্তার মতো জীবন। ওই জিন্দেগি কুকুরের জীবন, ওই জীবন জানোয়ারের জীবন। শুধু জানোয়ার না, ওই জীবন কুকুরের জীবন। আপনি রাগ করবেন, করেন। কার সাথে? কোরআনের সাথে করেন, আমার লয় কি দা। রাগ করবে তো আল্লাহ পাকের সাথে করেন, অসুবিধা কি? বলেন, আসমানে তিনি তো আছেনই, বলেন ওনারে কিছু বলেন, আল্লাহ পাককে কিছু বলেন, যে কি বললেন এটা আপনি? কামাসালিল কালব অর্থ কি বলে? কালব অর্থ কুকুর কিনা? তো এজন্য এটা বোঝা উচিত। মুসলমান মানেই এ কথা আমাদের প্রথম মনে রাখতে, মুসলমান মাত্রই আমাদের জিন্দিগি আল্লাহ তাআলার হুকুমের অধীন। মুসলমান মাত্রই আমাদের জীবন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের অধীন। খামখেয়ালি বলতে মুসলমানের কিছু নাই, আমার মন মতো কোনো কিছু মুসলমানের নাই। মুসলমানের মন মতো বলতে কিছু নাই, আল্লাহ তাআলার মর্জি মতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্জি মতো। এটাই আমাদের জিন্দিগি, এটাই আমাদের জীবন। এই কথাটা আমাদের বোঝা উচিত। তাহলে আমি বলতে চাচ্ছিলাম, যে কথার থেকে আমি এটা বললাম, শুরু করছিলাম যে বক্তব্যটা, যে আসলে হৃদয়ের সাথে বোঝাপড়া করা দরকার। আমি যে প্রত্যেক জুমার নামাজে বয়ান শুনি, তো আমার হৃদয়ে নড়ে কিনা, আমার সামান্যতম বিবেক নড়ে কিনা? আজকে 30 বছর যিনি জুমার নামাজ পড়েন, মনে করেন তাহলে প্রতি বছরে 52 সপ্তাহ, তাহলে 30 বছরে আপনি কতগুলো সপ্তাহ, কতগুলো জুমার বয়ান শোনেন? 30 বছরে আপনি মসজিদে নামাজ পড়েন, জুমার নামাজ, প্রত্যেক বছরে 52টা সপ্তাহ, তাহলে 52 বার জুমার বয়ান হয়। তাহলে 30 বছরে আপনি কত শত বয়ান শুনলেন? 30 বছরও আপনি বুঝলেন না এতগুলো বয়ান শুনে যে বিড়ি সিগারেট খাওয়া উচিত না। 30 বছরও বুঝলেন না আপনি যে সুদ খাওয়া হারাম। 30 বছরও আপনি বুঝলেন না যে টেলিভিশনে নাচ গান দেখা হারাম। 30 বছরও আপনি বুঝলেন না যে দাড়ি কাটা হারাম। 30 বছরও আপনি বুঝলেন না যে অবৈধ উপার্জন করা হারাম। কি শুনলেন আপনি? কি বুঝলেন? কোনো পাত্তাই দিলেন না আল্লাহর কথা। এতদিন গাদ্দারি মানুষ এতদিন করে, সীমা লঙ্ঘন মানুষ এতদিন করে। বলেন যুবক ভাই, তুমি বলো, খোদার 365 দিনে 1 বছর, 1 বছর মনে করেন একটা ছেলে বলো বিয়া, 365 দিন যে ছেলেটা তোমরা কোনো দিন ফজরের নামাজ পড়লা না, কোনো দিন, 1 বছরে তুমি মুসলমানের বাচ্চা, তুমি মানুষের বাচ্চা, তুমি মুসলমানের ঘরে হইছ, কোন পবিত্র মার দুধ খাও নাই তুমি? মুসলমানের সন্তান এত বড় বেয়াদব হয়? মুসলমানের বাচ্চা এত বড় গাদ্দার হয়? বেটা কিভাবে সম্ভব? তার বাপ কেনা, তার মা কোথায়, তার অভিভাবক কোথায়? বলেন, ইনসাফ করে বলেন। এই জিন্দিগির কি সার্থকতা? এই বাবার উপার্জন করে সার্থকতা কি? এই মা 3 বেলা রান্না বান্না করে সার্থকতা কি? এই ঘরের এই মানুষটা এতগুলো ফার্নিচার, এতগুলো আলমারি, খাট, পালং, সোফা, ফার্নিচার কার জন্য বানাইলেন? এই নাফরমানদের জন্য, যারা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, প্রতিদিন যারা ঘরে টেলিভিশনে নাচ গান দেখে, নর্তকীর ছবি দেখে, এই হাইওয়ানদের জন্য। এই জীবনের সব এই ঘাম ঝরাইলাম, 28 বছর বিদেশ করলাম, 12 বছর বিদেশ করলাম, এদের জন্য? বলেন না কেন চাচা? ইনসাফ এটা? এটা কি ভাবা উচিত না? এটা কি ভাবা উচিত না? কোরআনুল কারীমে স্ত্রী সন্তানের ব্যাপারে আল্লাহর কোরআনের কোথাও বলে নাই যে ওদের ঘরের সমস্ত আসবাবপত্র ব্যবস্থা করে দাও, এটা তোমাদের দায়িত্ব। এটা বলে নাই কোরআন। কোরআন বলছে ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো, নামাজের আদেশ করো, নামাজের আদেশ করো। খোদার কসম, এটা কোরআনের আয়াত। ওয়াসতাবির আলাইহা, এবং নিজেও নামাজের উপরে মজবুত থাকো। আল্লাহ বলেন তাহলে ভাত তরকারির ফিকির? আল্লাহ বলেন লা নাসআলুকা রিজকা, তোমাদের কারো কাছে তুমি কিংবা সন্তান বংশধর কারো রিজিকের জন্য আমি কারো সাহায্য, কারো সহযোগিতা আমি চাই না।
নাহনু নারযুকুক, আমি একাই সকলকে রিজিক দেব। কি সাফ কথা, কি পরিষ্কার কথা। আল্লাহ এর চাইতে সুন্দর কথা হইতে পারে? এর চাইতে বাংলা, একের বাংলা কথা জানে, মনে হয় যেন বাংলা কইয়া দিছে, একদম পরিষ্কার কথা। আমার জিম্মাদারি আল্লাহ বলে দিছেন, আমার জিম্মাদারি, আমার দায়িত্বটা কি সেটা বলে দিছেন মিয়া। আজ আমরা সম্পূর্ণ উল্টায় ফেলছি। আজ আমরা সম্পূর্ণ, আজকে না মা বাপ বুঝলাম না সন্তান বুঝলাম। মা বাবাও নিজের দায়িত্ব ভুলে গেছে, সন্তানও নিজের দায়িত্ব ভুলে গেছে। মা বাবা বুঝতেই চেষ্টা করছে না যে ছেলে মেয়ে স্ত্রী সন্তানের, বলে পড়ে না, নামাজ পড়ে না হুজুর, কইছি নামাজ পড়ে না হুজুর, আমি বউরে কইছি, ছেলে মেয়েরে বলছি। তাহলে এরপরে তো আপনার দায়িত্ব নেই এটা নিয়ে এই ফিকির করা যে এখন যে পড়ে না এখন আমার করণীয় কি। আমার কথা বলেন না কেন? ইসলাম কি কোথাও ব্যর্থ হয়ে যাওয়া যে এরপরে আর ইসলামের কোনো বিধান নাই, এরপরে আর শরীয়তে কোনো সমাধান নাই, এমন হইতে পারে কোরআন? এমন হইতে পারে ইসলাম? সব সমস্যার সমাধান তাহলে মানে কি? মনে করেন আপনি এনে না না, এই কথার অর্থ কি? তাহলে মনে করেন আপনি একটা সমস্যাতে পড়ছেন এখন যে আপনার এই পোলাটা কোনোভাবেই নামাজ পড়ে না, হইতে পারে কি না? তো এখন কি কোনো সমাধান নাই ইসলামে? তো এটা প্রয়োগ করবেন, ওইটা জিজ্ঞাসা করবেন আলেমকে, এটা মুফতি সাহেবরে জিজ্ঞাসা করবেন যে এখন আমার দায়িত্ব কি। আমার বউ যে আজকে 10 বছর কইলাম হুজুর বেডি যে কোনোভাবে পর্দা করে না, মানে আমার আর কোনো করণীয় আছে কিনা, এরকম কি জানার কোনো বিষয় না? এটা কই জিজ্ঞাসা করেন না কেন? জিজ্ঞাসা করেন না কেন? পোলারে যে আপনার ফেল করিলে এই স্কুলে না হলে ওইখানে পড়ালেখা শেষ পর্যন্ত না হইলে, এবার না হইলে বাজারে দোকান করে দিছে না, দোকানেও হাতে বইয়ে না, তো ঠিক আছে এবার তাহলে বিদেশে যা, বিদেশেও গিয়া এই বিদেশে গিয়া এই দেশে গিয়েও মার খাইছে, আবার বাইতাইছে, তাহলে আবার এবার ইউরোপে যা। মানে কতভাবে আপনি তাকে কি করলেন? তাকে আপনি পুনর্বাসন, তাকে তার সম্পদ উপার্জনের চেষ্টার জন্য কত কিছু করলেন। এতটি বুদ্ধি তার দুনিয়ার ব্যাপারে প্রয়োগ করতে পারলেন, তার নামাজের জন্য কোনো বুদ্ধি প্রয়োগ করলেন না। আপনি তামসা করেন আখেরাত মামুর বাড়ি, হাসরের ময়দান মামার বাড়ি মনে করছেন, খামখেয়ালি মনে করছেন। বাবা আস্তাগফিরুল্লাহ, ইনসাফ করে ভাবেন, দিল দিয়া ভাইবেন, নিজেরে চালাক মনে করেন না। বাবারাও না, ছেলেরা তোমরাও না। বাপ আল্লাহর কসম, কোন নাফরমান, প্রিয় বন্ধু আমার, ভাই আমার, বাপ আমার, কোন নাফরমান বুদ্ধিমান না। নাফরমান বুদ্ধিমান হতেই পারে না, পাপী বুদ্ধিমান হতেই পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুদ্ধিমানকে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। সরাসরি হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন মান আকিয়াসুন নাস, হে আল্লাহর নবী সর্বাধিক বুদ্ধিমানকে? আকিয়াস ইসমে তাফদীল, সবচেয়ে বুদ্ধিমানকে? নবীজি বলছেন আকসারুহুম যিকরান লিল মাউত, যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে, ও আকসারুহুম ইস্তিদাদান লিল মাউত, এবং যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, সে সর্বাধিক বুদ্ধিমান। সর্বাধিক। আমরা বাটফারে কয় বুদ্ধিমান, বাটফার তো বাটফারে না, বুদ্ধিমান কি? কথা বোঝেন নাই? কয় যে দেখ বেটা কি সালাক দেখছে তুই, 3টা কমলা ফসা দিয়া ডর্জন ডর্জন বেচা লাইলো কমলা, কি সুন্দর। হ্যাঁ, টেরও পাইছে না কাস্টমার, সালাক হইতে হয় বেটা, এটা সালাক। তো বাট পারে না। কথা বলেন না কেন? সে তো চিটার, তো চিটার বুঝি চালাক, সে তো চিটার, এটা তো আলাদা শব্দই আছে। আপনি হেরে চালাক কন কীর্তন, তার জন্য আলাদা শব্দ আছে না? তো শব্দ যদি বলে অভাব পড়ছে, তারে কি কন, এটা বায়ে পাওয়া যাইতেছে না কোনো শব্দ, এই জন্য বলছি তারে চালাক। কেন? শব্দ তো আছে, বাটপার, চিটার। 2 নম্বর আছে কিনা বলেন না কেউ? তো তা আপনি যে তার জন্য শব্দ তো বরাদ্দই আছে, তারা চালাক বলবেন কেন? মিথ্যাবাদী আবার চালাক হয় কেন? ধোঁকাবাজ আবার চালাক হয় কেন? বলেন, সুদখোর চালাক হবে কেন? সে তো সুদখোর। ঘুষখোর সে চালাক হবে কেন? সে তো ঘুষখোর। তার নামে তো শব্দই আছে তার জন্য আলাদা। হ্যাঁ, জিনাকার, ব্যভিচারী, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, কুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, এ তো শব্দ আছে আলাদা আলাদা।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে, আখিরাতের ফিকির করে, মৃত্যুর স্মরণ করে, মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। কোরআনুল কারীমে আল্লাহ বলছে 3 ব্যক্তিকে বুদ্ধিমান বলে, উলুল আলবাব, বুদ্ধিমান কে? আল্লাহ বলছে 3টা গুণ যার মধ্যে আছে। 1, যে সর্বদাই আল্লাহ পাকের জিকির করে। 2, যে আল্লাহ তাআলার কুদরত নিয়ে গবেষণা ফিকির করে, ভাবে। 3, বেশি থেকে বেশি যে আল্লাহ পাকের কাছে দোয়া করে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। সূরা আলে ইমরানের এই আয়াত। 3 গুণ যার মধ্যে আছে, দাঁড়িয়ে বসে শুয়ে হর হালাতে যে আল্লাহ তাআলার জিকির করে এবং সর্বদা সে আল্লাহ তাআলার কুদরত, যে এত বড় আসমান যিনি বানাইলেন তিনি কত বড়, এত বড় জমিন যিনি বানাইলেন তিনি কত বড়, এত সুন্দর কায়নাত যিনি সাজাইলেন তিনি কতটা সুন্দর, এরকম কুদরত নিয়ে যে ভাবে। আর হলো বেশি বেশি কি করে? দোয়া করে। আল্লাহ বলছে সে বুদ্ধিমান। আর আমরা বাটপার সিটার রে কই বুদ্ধিমান? তে একটা সালাক রে, তে সালাক, তে একটা সিটার রে না কইবেন না, সে তো একটা বাট পারে না। এই জন্য দয়া করে এটা বুঝা উচিত। আজকে আমার এই প্রথম এতগুলো ওয়াজ, আলহামদুলিল্লাহ অনেক ওলামায়ে কেরামের নাম এখানে, বড় বড় আলেমে দ্বীন, কি পরিমাণ কথা নিশ্চিত সারা দিনে বলছেন ওনারা। তাহলে সমস্ত কথার ক্ষেত্রে দোস্ত এরকম তো প্রতিনিয়ত মাহফিল হয়, আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত হচ্ছে। আমাদের ফিকির করা উচিত যে আমার কলিজার মধ্যে কিছু ঢুকছে কিনা, আমার বিবেকের মধ্যে কোনো নড়াচড়া হয়েছে কিনা। যে যেই অবস্থায় আছো প্রিয় যুবক ভাই, তোমরাও যদি মনে করো যে যে যেই হালাতে আছো, যে যে নাফরমানির মধ্যে ডুবে আছো, উম্মতের জন্য ভাববে কে? মজলুমের জন্য ভাববে কে? কি পরিমাণ মুসলমান আজকে নির্যাতিত, কি পরিমাণ রক্তে জমিন, আল্লাহর জমিন, এক ইমানদারের রক্তে জমিন কি পরিমাণ ভাসছে। আজকে গাজা, ফিলিস্তিনে যদি আমরা তালাশ করি তাহলে কি হবে ইতিহাস? যদি মাটির নিচ থেকে তালাশ করে তো মনে তো হয় যে পানির চাইতেও বেশি রক্ত উঠবে, ঠিক না? কি পরিমাণ! এই 3-4 দিন আগে 9 বৎসরের একটা ছেলে ফিলিস্তিনের গাজার, তার একটা ছবি পত্রিকা আসছে, সে গোটা পৃথিবীবাসীর কাছে প্রশ্ন করছে। 9 বৎসরের বয়সের ছেলেটা, তার 2টা হাত বোমার আঘাতে উড়ে গেছে, 2টা হাতই নাকি। ছেলেটা জানতে চাইছে, পৃথিবীবাসী 9 বছর মাত্র বয়সেই আমি আমার 2টা হাত হারায় ফেললাম। গোটা বিশ্ববাসীর কাছে আমার জানা প্রশ্ন, আমি আগামী জিন্দেগি কেমনে চলব? তোমরা উত্তর দাও, তুমি উত্তর দাও। যুবক ভাই, তুমি তোমার ছোট ভাই যদি তোমার কাছে এই কথা এসে বলতো, কি বলতা? কি বলতো? তুমি কি বলতা? তুমি বলবা তুমি এদিকে যাও, আমি একটু ছবি দেখা বাকি আছে, আমার মোবাইল দেখা আমার বাকি, আমার এখনো আরো এমবি আছে, আমি নাড়িয়ে দেখি, আমি ছবিয়ে দেখি, আমি উলঙ্গ নাচি দেখতে থাকি, আমি আল্লাহকে সেজদাই করব না। তোমারে যদি দুশ্মন বোমা মাইরা যদি পাউডারও বানায় ফেলে, আমার কোনো আসে যায় না। আমার তো মোবাইল আছে, চার্জ আছে, এমবি আছে, টাকা আছে, আমি কেন আল্লাহকে ডাকবো? আমি কেন সেজদা দেব? আমার উপরে তো মুসিবত আসে নাই, আসছে তোমার উপর। এটা ইনসাফ হইতে পারে? বলেন। এক 6 বৎসরের মেয়ে, মাত্র 6 বৎসরের বাচ্চা মেয়ে, সে বলতেছে বোমার আঘাতে আমি বেহুশ হয়ে গেছি, হুঁশ আসছে, আর দেখি আমার ডান হাতটা আমার সাথে নাই, আমার ডান হাতটা কোথায় উড়ে গেছে আমি আর খুঁজে পাইনি। প্রিয় ভাই বলো, বাবা বলেন, আমারও ছোট মেয়ে আছে, প্রতিদিন মেয়েটারে আমি দেখি কত কিছু যে মেয়েটা হারায় ফেলে, শুধু এই ঝামেলা করে, আব্বু জুতা পাই না, আব্বু হাফ প্যান্ট পাই না, এই কত এটি হারায় এলায়, এই খেলনা পায় না, ঠিক না? বাচ্চারা এরকম করে না? তো এক বাচ্চা তো এটা বলতে পারে, আমার জুতা পাচ্ছি না, খেলনা পাইতেছি না, জামা পাইতেছি না, কিন্তু 1-6 বছরের মাসুম বাচ্চা মেয়ে বলতেছে আমি আমার ডান হাতটাই খুঁজে পাচ্ছি না। কি বাপ! এরপরেও বিবেক নড়বে না?
এরপরেও সেজদা দিতে হবে না আল্লাহর কাছে? আপনি খবর নেন মিয়া, 61 বছর হয়েছে 1964 সাল থেকে এই মিয়ানমারে আরাকানে মুসলমানের নির্যাতন শুরু হয়েছে। এটা ঐতিহাসিক তথ্য। 61 বছর, 64 ইংরেজি থেকে 2025, 61 বছর। এই 61 বছরও তারা আজও তাদের নিজ মাতৃভূমির জমিন ফিরে পায় নাই। পাইছে বলে? তাইলে প্রিয় বন্ধু, প্রিয় বাপ, একবার ভেবে দেখেন, 77 বছর যদি কোনো জাতি নির্যাতিত হয়, 78 বছর, 61 বছর, আমি আর আপনি, যুবক ভাই, তুমি আজীবন বুঝি এই রং তামাশায় জীবন শেষ করবা। আমার উপরে, আপনার উপরে, তোমার উপরে কোনো মুসিবত আসতে পারে না? হ্যাঁ, তো কি ব্যাপার? আমাদের ছেলেরা নামাজ পড়ে না, আমাদের মেয়েরা নামাজ পড়ে না, পর্দা করে না, আমরা হালাল উপার্জনের প্রতি কোনো দরদি নাই, আল্লাহর সাথে সম্পর্ক গড়বার কোনো মানসিকতাই নাই। যে আল্লাহ, আমি বিড়ি খাবো, সিগারেট খাবো, নাচ দেখবো, গান দেখবো, আমি টেলিভিশন দেখবো, আমি নর্তকী দেখবো, আমি ছবি দেখবো, আমি উলঙ্গ দৃশ্যই দেখবো, আমি এক ওয়াক্ত নামাজ পড়বো না, এই অবস্থায় রাইখা আপনি আমগো মুসলমানদের বিজয় দিবেন কিনা বলেন? না না, আল্লাহকে আমরা এটাই কইতেছি মূলত। ঠিক না কথাটা? আমরা যেইভাবে আসি আমি এমনিই থাকুন, আপনি আমগরে এরপরে বিজয় দিবেন কিনা কোন? সাফ কথা কোন। আল্লাহর ওয়াদা এটা, আমি দেব না, দেব না বান্দা, আমি দেব না। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। কোরআন শরীফের সূরা নূরের মধ্যে আছে। আল্লাহ বলছে, আমার ওয়াদা, পূর্ণ ঈমানদার এবং সমস্ত নেক আমল যারা আদায় করবে, আমি আল্লাহ জমিনের ফিল আরদ, আরদ মানে জমিন, আমি পৃথিবীর খেলাফত, বাদশাহী, রাজত্ব তাদেরকে দেব। তাহলে কিসের ভিত্তিতে? পূর্ণ ঈমানের ভিত্তিতে। ওয়া আমিলুস সালিহাত, সমস্ত আমলের ভিত্তিতে। বাদ খাওয়া জীবনের কোনো সফলতা না বন্ধু। ইজ্জত নিয়ে বেঁচে থাকা, ঈমান নিয়ে বেঁচে থাকা, আল্লাহর গোলামি নিয়ে বেঁচে থাকা, এটা হলো মূল বিষয়। খানা কোনো মূল বিষয় না। খানা তো জানোয়ারও খায়, চতুষ্প জন্তুও খায়, চতুষ্প জন্তুও তো খায়, কুকুর বিড়ালও তো খানা খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করে। আরে কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয়, লজ্জাস্থানের চাহিদা কুকুর বিড়ালেরও তো পূরণ হয়, নাহলে এগুলোর বাচ্চা হয় কেমনে? বলেন, বাচ্চা হয় কেমনে? তো জীবন মানে শুধু এই খাইতেছি, ঘুমাইতেছি, পেশাব পায়খানা করতেছি, আর যৌবনের চাহিদা পূরণ হইতেছে, খালাস, এরই নাম জীবন? এই তো জানোয়ারের জীবন। তো মুসলমানের আলাদা বিশেষত্ব কোথায়? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য রাত গভীরে ফিকির করেন, ভাবতে শেখেন। ভাবতে চমকপ্রদ একটা লেকচার আমি দিলাম আপনাদেরকে, অনেক কিছু তথ্য পেশ করলাম। হ্যাঁ, আটলান্টিক মহাসাগরের গভীরতা এত, হিমালয় পর্বতের উচ্চতা এত, মোট সম্ভাবনা এত, এখানে ঘনত্ব এত, ভারী এত, পুরু এত, বুঝলেন না? পৃথিবীর প্রথম বড় বালতিটার নাম কি, ছোট বালতিটার নাম কি, আপনাদের জানাইলাম অনেক কিছু। আমি বলি, আরে সুবহানাল্লাহ, অনেক জ্ঞান রাখে জানি হুজুরে, অনেক কিছু জানে। হ্যাঁ, তো ভালো কথা। আমি তো আপনার কেন ইন্টারভিউ দিতে আসছি নাকি? কথা বলেন না কেন? তো আমি এত মেহনত করে কোত্থেকে আসছি জানেন আপনি? কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আসছি, এত দূর থেকে আসছি ইন্টারভিউ দেওয়ার জন্য, বাতের জন্য। আমার হ্যাঁ নাকি বাতের অভাব পড়ছে নাকি? তাহলে বিষয়টা তো এটা না। বিষয়টা হলো আখেরাত ফেরি করার জন্য আসছে, আখেরাত ফেরি করার জন্য আসছে। কলিজার মধ্যে, আমার আপনার প্রত্যেকের দিলের মধ্যে আখেরাত মনে করায় দেওয়ার জন্য। আজ আমরা আমাদের গন্তব্য ভুলে গেছি। আজ আমরা জিন্দিগির মাকসাদ হারায় ফেলছি। নাবিক যদি পথ হারায় ফেলে, যাত্রীদের কি হবে? ড্রাইভার যদি পথ না চেনে, বাকি প্যাসেঞ্জারের কি হবে বাপ? বলেন। আজ মুসলমান তো কথা ছিল হাজারো লাখো কোটি মানুষকে পথ দেখাবে, আজ আমরাই পথ হারাই, আমরাই পথ। আমাদের দায়িত্ব ছিল আমরা মানুষকে আল্লাহর দিকে ডাকবো। আজকে আমরা মানুষকে আল্লাহর দিকে ডাকা ছেড়ে দিছি, তো আজকে বেঈমান আমাদেরকে তাদের দিকে ডাকতেছে। আমি নিজে গত বছর দিনাজপুর উত্তরবঙ্গে এক চিল্লা 40 দিন দাওয়াত ও তাবলীগের মেহনতে এক ছিলাম।
এক চিল্লা সফরেছে, আমি নিজের চোখে দেখছি বাপ। 40টা দিন আমি পুরো উত্তরবঙ্গে ঘুরে ঘুরে দেখছি। আপনি অবাক হবেন, আমার সাথে চলেন, এখন চলেন, আমি এই 29-30 তারিখ যাবো আবার, চলেন সেখানে গিয়ে দেখে আসেন। আপনি আশ্চর্য হবেন যে কি পরিমাণ খ্রিস্টানদের গির্জা সরাসরি প্রকাশ্যে বাংলাদেশে, কি পরিমাণ মিশনারি, কি বিশাল বিশাল এরিয়া নিয়া, প্রাচীর এক একটার ওয়াল পাথরের চাইতে শক্ত, বুলডোজার দিয়েও বাংতারতেন নাম নেই, এত ভারী, এত মজবুত, বিশাল বিশাল এরিয়া। পুরা দিনাজপুরে দেখলাম, পুরা শহরটার মনে হয় চারিদিকে মিশনারিদের কার্যক্রম, সারা উত্তরবঙ্গে 8টা জেলা, সব কাদিয়ানীদের উর্বর ক্ষেত্র। ওইখানে প্রকাশ্যে বাজারের ব্যবসায়ী খোলামেলা মিয়া কাদিয়ানী প্রকাশ্যে বলতেছে, হুজুর এই ইউনিয়নের শতকরা 80%, একটা ইউনিয়ন শতকরা 80% লোক কাদিয়ানী কাফের। কে তাদেরকে মুসলমান থেকে ধর্মান্তরিত করল? মুসলমান কোথায় গেল? মুসলমান বইয়ে বইয়ে বন খায়, মুসলমান সাদোয়ানে গপ মারে, মুসলমান বন খায়, বিড়ি খায়, মুসলমান কেল খাটে বানায়, সোফায় বানায়, হেবড়ার ফুতির লেগা, সংসারের লেগা সোফা বানানি হেবড়ার শেষ হয় না, টেবিল বানানি শেষ হয় না, জমি কিনেই শেষ হয় না। আর ওদের হালাত হলো এই। আপনাদের পার্বত্য চট্টগ্রাম আপনারা বলেন কি পরিমাণ অরক্ষিত, আপনারা বলেন প্রতিনিয়ত প্রতিনিয়ত কি পরিমাণ ওইখানে মারামারি, হানাহানি, কি পরিমাণ বলেন। এজন্য দোস্ত, চোখ বন্ধ রাখলেই ঝড় থামে না। আপনি হয়তো বলছেন, আপনি চোখ বন্ধ করে লাইছেন তুফান দেখিয়া, তো এই কারণে আমি যেহেতু তুফান দেখি না, অতএব তুফান হয় না। কথা বলেন না কেন? বোঝেন নাই আমার কথাটা? এই কথার মানে কি এই যে আমি যেহেতু দেখতেছি না, কাজে তুফান হইতেছে না? তুফান তো হচ্ছে, আপনি না চোখ বন্ধ করে লাইছেন, আপনি না চোখ বন্ধ করে ফেলছেন, আপনি না ঘরে ঢুকে ফেলছেন। আজকে যুবক তোমরা না সবাই থেমে গেছ মোবাইলে, নারীতে, ছবিতে, কিন্তু দুশ্মন তো থামে নাই। যারা তোমার হাতে মোবাইল তুলে দিছে, যারা যেই বেঈমানরা তোমার চুলের মধ্যে ফ্যাশন বানায় দিছে, যেই বেঈমানরা তোমার নারীর পিছনে লাগায় দিছে, জিনার ব্যভিচারের পিছনে লাগায় দিছে, ওরা তো আইসা সেই ইউরোপ থেকে এসে, আমি দিনাজপুরে দেখছি ওই এলাকায়, পার্বতীপুর এলাকায়, ওইখানে ইউরোপ থেকে, নেদারল্যান্ড থেকে আপনার খ্রিস্টান, ওইখান থেকে ধর্মযাজক, ওইখানে চিরদিনের জন্য বউ নিয়া, পরিবার নিয়া আইসা দিনাজপুর আমাদের বাংলাদেশে থাকে, খ্রিস্ট ধর্ম প্রচার করে। সবাই আমরা হ্যাঁ বলবেন, আমরা সবাই ভাই ভয় পাই, বলি, বললে এটা হবে সেটা হবে, জানি, শেষ পর্যন্ত মাইরে লাগবো, এই তো আর কি, মরেই যাবো আর কি, শেষ তো মরে যাওয়া তো লজ্জার কিছু না। কেউ যদি মারা যায়, কাউরে যদি মেরেই ফেলে দুশ্মন আমারে, এটা শর্মের কিছু? যা রে, সি 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 সি, এবারটা মরিয়া গেছে, জীবনে কেউ মরে নাই, এইবারটাই প্রথম মরে গেল, এমন কিছু তো তো আর এটা মধ্যে শর্মের কি? বাপদাদা 14 গোষ্ঠী মারা গেছে, তো আর আমি মরলে অসুবিধা কি? সমস্যা কি? সন্তান এতিম হয়ে যাবে, তো এরকম বহুত সন্তান তো এতিম হয়, অসুবিধা কি? কোনো না কোনোভাবে বাইচে তো যাই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমার বাপ। অতএব আজকে তো আমাদের জিম্মাদারি অনেক, যেখানে নিজের ব্যক্তিগত আখলাক, নিজের ইমান আমলটুকু ভাবার কথা ছিল, এর দূর তো কমপক্ষে নিজেরটা নিজেই ঠিক রাখার কথা। যেখানে আমাদের দায়িত্ব সারা পৃথিবী, যেখানে আমাদের দায়িত্ব উম্মতকে বাঁচানো, যেখানে মানুষকে আল্লাহর দিকে ফেরানো আমাদের দায়িত্ব ছিল, সেটার তো খবরই নাই। নিজের আখলাক, নিজের নামাজটুকুর খবরও নাই। এটা কি করে? আমরা কারে নিয়ে তাহলে আগাবো? বন্ধু বলেন, যুবক ভাই তোমরা বলো, ভাই বলো দোস্ত, আমরা মুসলমান পরিচয় দিয়ে যদি আল্লাহর জন্য, দ্বীনের জন্য আমাদের কোনো পরিকল্পনা না হয়, আমাদের কলিজার মধ্যে যদি, আমাদের মধ্যে যদি কোনো ভাবনা না জাগে, তো দ্বীনের জন্য ভাববেটাকে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিশন নিয়ে ভাববেটাকে? কোরআনুল কারীমের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এই পরিমাণ পেরেশানি করছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন,
খুদ আল্লাহ তাআলা নবীকে বলছে, বন্ধু মানুষগুলো সকলে ইমানদার হচ্ছে না, এই টেনশনে আপনি কি আপনার জীবন দিয়ে ফেলবেন? নবীজিকে আল্লাহ বলছে। আরে বন্ধু কি শুরু করছেন? এত কান্না, এত চোখের পানি, এত অস্থিরতা, এত বেচাইনি, আহা আপনি তো মরে না যাবেন লাগে। খুদ রসুলকে আল্লাহ বলছে, মানে নবীজির অস্থিরতা দেখে খুদ আল্লাহ তাআলার মায়া লাগছে যে বন্ধু আপনি থামেন, আপনি তো জান দিয়ে ফেলবেন, মনে যেন মরে যাবেন। যে যার এই পরিমাণ পেরেশানি ছিল উম্মতের জন্য, তার উম্মত আমরা ইমানদার, আমাদের কোনো পেরেশানি থাকা উচিত না? কথা বলেন না কেন? আমাদের কোনো দায়িত্ব নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ব্যতীত আমরা আল্লাহ তাআলার মহব্বত জান্নাত পাবো? তো এইটা নবীজির অনুসরণ না? কথা বোঝেন নাই আমার? নবীজি যে উম্মতের ফিকির করছে, মানুষকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করছে, এটা একটা কাজ কিনা? এটা নবীজি করছে কিনা বলেন? তো এটা সুন্নত না? এটা নবীর তরিকা না? তো এইটা আপনি না করলে, এই ফিকির আপনার মধ্যে না আসলে, তো আপনি নবীজির অনুসরণ করলেন কোন? মেসওয়াক এটা যেমন নবীজির সুন্নত, উম্মতের জন্য কাঁদা এটাও তো নবীজির সুন্নত। তো দুটোটাই করবেন, দুটোটাই করবেন। অতএব বাপ, আমরা মুসলমান, প্রিয় যুবক আমার, কিশোর ভাই, তুমি শুধু তোমার জন্য না, তোমার শরীর, তোমার স্বাস্থ্য, তোমার যৌবন, তোমার চুল, তোমার পাউডার, তোমার স্নো, শুধু তোমার শরীর চর্চা, তোমার রূপ চর্চা, সাজগোজ, দোস্ত আমার কেমনে বললে বুঝবা? আমরা শুধু এই জন্য না ভাইয়া, আমরা মানুষের জন্য। উখরিজাত লিন্নাস, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের জন্য বানাইছে, মানুষের জন্য বানাইছে, উম্মতের দুয়ারে দুয়ারে ঘুরবার জন্য বানাইছে, মানুষকে আল্লাহর দিকে ফেরাবার জন্য। আমাদের জিম্মাদারি, আমাদের জিম্মাদারি। প্রতি বছর সেনাবাহিনী নিয়মিত কিছুদিন পর পরই নতুন লোক নেয়, লোক নেয় না নতুন? তো আমাদেরও তো মুসলমান প্রতিনিয়ত মৃত্যুবরণ করে, শাহাদাত বরণ করে। তো আমাদেরও তো উচিত নতুন নতুন মুসলমান বাড়াবার জন্য চেষ্টা করা উচিত না? বলে আপনি যদি বলেন রাষ্ট্রের বাধা আছে, প্রশাসনিক বাধা আছে, কোনো বিধর্মীকে ইসলামের দাওয়াত দিলে, তাইলে এখানেও মনে করেন এটা সমস্যা, ধরেন কথার কথা এই একটা সমস্যা, তো এটার কি কোনো সমাধান কোরআনে নাই? এই কথাইটা মনে রাখতে হবে। এমন কোনো সমস্যা হইতে পারে না পৃথিবীতে যার কোনো সমাধান আল্লাহর কোরআনে রাসূলের হাদিসে নাই। এমন সমস্যা আল্লাহর জমিনে হবে না। সমস্যা আসলেই তার সমাধান কোরআনে আছেই আছে, ইসলামে আছে, এটার কোনো সমস্যা, এমন কোনো সমস্যা হতেই পারে না। যেহেতু আমরাই বলি যে সব সমস্যার সমাধান, তো তাহলে এই কথা আমার ইয়াকিন থাকতে পারে না এটা শুধু স্লোগান, নাকি এটা বাস্তবতা? কথা বলেন, এটা বাস্তবতা কিনা? আজকে এই জন্য অনেকগুলো কথা বললাম। এই সবগুলো কথার মাকসাদ আসলে আমি বলার উদ্দেশ্য হলো, আমি যেহেতু লাস্টে বয়ান করছি এই জন্য বলছি, অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হলো এই কথাটা বোঝা যে ফিকির চাই, ফিকির, ইসলাম নিয়ে ভাবা দরকার, দিন নিয়ে ভাবা। প্রতিবেশী কিন্তু খুব উথাল পাতাল করতেছে, প্রতিবেশী কিন্তু পায়ে পাড়া দিয়া কার্য করতে চাইতেছে। আমাদের দেশে কয় আর কি, এটা মানে পায়ের মধ্যে পাড়া, জুতার মধ্যে কি লাগায়, ইচ্ছা করে পাড়া দিয়া এবার ঝগড়া লাগায়, কার্য করে আর কি, বুঝছেন? এই ঠিক আমাদের প্রতিবেশী, বুঝছেন তো কেডা? হ্যাঁ, আমাদের কাঁটাতারের অপর পারের প্রতিবেশী ইচ্ছা করে গায়ে পড়ে ঝগড়া বাজাচ্ছে। মুসলমানের ওয়াকফ সম্পত্তি, এটার বিল কুক্ষিগত করার জন্য লক্ষ লক্ষ একর জমি, ভারতে মুসলমানদের জমি, এগুলাকে কৌশলভাবে নিজেদের কুক্ষিগত করার জন্যে ওয়াকফ বিল সংসদে পাশ করে পুরাটা ইন্ডিয়া মুসলিম অঞ্চলের 20 কোটি মুসলমানের জীবন অস্থির বানায় দিয়েছে। প্রতিদিন মুসলমান বিক্ষোভ, মিছিল, আন্দোলন করতেছে, মুসলমানের উপরে জুলুম নির্যাতন চলতেছে পুরা দমে। কি ভাবছেন সারা জীবন মোবাইল টিপবা যুবক? এমনি এমনি হায়াত শেষ হইবে না, বেশি রঙ্গে আসো, বেশি রঙ্গে আসো বাপ, বেশি তামাশায় আছো। মনে করছো আব্বা বিদেশ তো সমস্যা হইতো না, না বিদেশেও তো মুসিবত হইতে পারে। মনে করছে তো আমার আব্বা সরকারি চাকরি করার সুবিধা হবে না, না না না, সরকারও তো ভাগ্যে যেতে পারে। ওমা কয় না, সরকার ভাগ্যে গেছে না,
তো তাইলে তাইলে এই জন্য আল্লাহ ছাড়া বাস্তবিক অর্থে সরকারি বেসরকারি এগুলো কোনোটাই কোনো নিরাপত্তা না। প্রকৃত ভরসা কে? একমাত্র ভরসা কে? আল্লাহ। এজন্য রাত গভীরে আপনারা সারাদিন কষ্ট করছেন, শুনছেন। আমি আপনাদের কাছে শুধু অনুরোধ করছি, মেহেরবানি করে ভাবতে শিখেন। আমাদের ঈমান, আমাদের নামাজ, আমাদের সেজদা, আমাদের হালাল উপার্জন, আমাদের যুবক ভাই তোমাদের সেজদা আগামী দিনে ইসলামের বিজয় আনবে। আমাদের বিজয় আল্লাহ দিবে। বলে আমরা শুধু নামাজ পড়লে কি হবে? বিজয় তোমারে দিয়ে হয়তো না, বিজয় আল্লাহ দিবে। আর যাকে দরকার মালিক তাকেই কাজে লাগাবে, যেভাবে দরকার আল্লাহ সেভাবেই কাজে। কোন জালেম, একটা গুরুত্বপূর্ণ মূলনীতি মনে রাখবেন, কোন জালেমের ধ্বংসের আগে তারা জানতো না বা কেউ বলতেও পারে নাই কিভাবে ধ্বংস হবে। যখন আল্লাহ ধ্বংস করে দিয়েছেন তো পৃথিবীবাসী দেখছে, শুনছে, এমনে এমনে ধ্বংস। নূহ আলাইহিস সালামের কওম কিভাবে ধ্বংস হয়েছে, ধ্বংস হয়েছে আর সবাই দেখছে এইভাবে। ফেরাউন কেমনে ডুবছে, যখন এমনে ডুবছে আর কইছে এই যে এমনে ডুবছে, দেখছেন এমনে ডুবছে। এইভাবে কোন জালেম জানে না কিভাবে ধ্বংস হবে, মুসলিমও বলতে পারে না কিভাবে জালেমের পতন আল্লাহ করাবে। কিন্তু ঠিকই আল্লাহ তাআলা এই পৃথিবীর কোন জালেমকে আল্লাহ তাআলা রাখে নাই, শেষ পর্যন্ত ধ্বংস হইছে। ধ্বংস হইছে। জোহরের নামাজের আগ পর্যন্ত কেউ জানতো না কেমনে ভাগবে, যখন ভাগছে তখন সবাই দেখছে এ এমনে ভাগবে, এমনে এমনে কোনা দিয়া গিয়া হেলিকপ্টার ওড়ন লাগে, উঠটা দৌড় লাগে। আমরা পোলাইনের দৌড়ে দিছে দৌড়। কত লক্ষ ওলামায়ে কেরামের উপরে কত জুলুম, কত মামলা, কত হত্যা, কত খুন। 5ই মের শাপলার সেই রাত গভীরের রক্ত ঝরেছিল এই জমিনে, চোখের পানি পড়েছিল, শহীদের পবিত্র খুনে শাপলা চত্বর লাল হয়েছিল সব। এরপরে কত মামলা, কত মিথ্যা, ওলামায়ে কেরাম এর উপরে জুলুম গেছে। দীর্ঘ 16টি বছর পরে ঠিক এই প্রমাণ করেছেন আল্লাহ তাআলা যে জালেমই শুধু পলাইছে, কিন্তু মসজিদ, মাদ্রাসা, কওমি মাদ্রাসার লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম সব আছে, মামুনুল হকও আছে, এখন সব আছে ইনশাআল্লাহ। আগামী 3 তারিখ মে মাসের হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে সারা বাংলাদেশের সর্বস্তরের মুসলিম জনতাকে আহ্বান করা হয়েছে। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে মহাসমাবেশ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেশের প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে, যেই কোন রকমের ষড়যন্ত্রের বিরুদ্ধে হেফাজতে ইসলাম বাংলাদেশের আকাশে এমন এক নাম, যেই নামটাই একটা ব্র্যান্ড, যেই নামটাই বাতিলের জালেমের কলজা শুদ্ধা কাপড় ধরে, এটা হেফাজতে ইসলাম। আলহামদুলিল্লাহ, এই নাম আল্লাহ গ্রহণ করেছেন, এজন্য এই নাম শুনলেই দুশ্মন কাঁপে। 3 তারিখের সম্মেলনে আপনারা যাবেন ইনশাআল্লাহ। তাইলে এই জন্য বললাম, আমরা দয়া করে আমরা আল্লাহর দিকে ফিরতে হবে। আমাদের আল্লাহ ছাড়া আমাদের সমাধান, এবং আল্লাহ সমাধান করবেই, করবে কিনা? হ্যাঁ হবে। মুমিনের বিজয় হবে। প্রত্যেক জালেম, প্রত্যেক পাপী একই সময়ে ধ্বংস হয় না, বুঝেন নাই কথাটা? প্রত্যেকে সমান। কেউ 950 বছর পরে, কেউ 900 বছর, 300 বছর পরে, কেউ 100 বছর পরে, কেউ 48 বছর পরে, কেউ 16 বছর পরে। কে কতদিনের ব্যবধানে ধ্বংস হবে এটা কে জানে? শুধু মালিক জানে, আল্লাহ জানে, শুধু আল্লাহ জানে। বুড়া এমনি বে করে, বুড়া বড় হারামি, বড় শক্ত হারামি। এই জন্য দয়া করে আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য ফিরব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহকে ছাড়া আমাদের কেউ নাই। হুয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহ বলেন সমস্ত মুমিনদের উচিত আল্লাহর উপরেই ভরসা করা। কার উপরে ভরসা করা? আরে বন্ধু, আল্লাহই আমাদের আশ্রয়, বিজয় আসবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। তাইলে আমি যে আয়াত 3টা পড়ছি, এবার শুধু তর্জমা বলে আপনি বুঝবেন। এই আয়াত পড়ার অর্থ একটা কথা শুধু বলা, যে আল্লাহ তাআলা যেন এই কথা বলতে চাইছে
যে বান্দা তোমার ঈমান, তুমি যে মুমিন, এটা জবান দিয়েও বুঝাইতে হবে, কলিজা দিয়েও প্রমাণ করতে হবে, সারা দেহ দিয়েও প্রমাণ করতে হবে, নাইলে আমি নিতাম না। তুমি শুধু মুখে বলবা আমি আল্লাহরে মানি, আর তোমার কর্ম, তোমার জীবন তার সম্পূর্ণ উল্টা। আল্লাহ বলেন আমি নিজে বললাম তুমি মুনাফিক। আমি নিব না এমন না, এত খামখেয়ালি মনে করো না তুমি। এক জাররা ইমানের বদলা, এক বিন্দু, এক জাররা, জাররা মানে কদ্দুর, এটার কোনো মাপ নাই। বলে এক তোলা বা এক ফোয়া বা এক ফোয়ার 4 ভাগের 1 ভাগ, এমন কিচ্ছু নাই। এত সামান্য এক জাররা পরিমাণ ইমানের কারণে আল্লাহ তাআলা সর্বশেষ যাকে জান্নাত দিবেন, সেই জান্নাতটাই হবে 10টা দুনিয়া বরাবর। তো এত দামি জান্নাত আল্লাহ যাকে দিবেন, সেটা আপনি খামখেয়ালি মনে করছেন? খামখেয়ালি মনে করছেন? এই জন্য আল্লাহ তাআলা বলছে, বান্দা মুমিন প্রমাণ করতে হবে তোমাকে দিল দিয়ে, তোমার ঈমান প্রমাণ করতে হবে জবান দিয়ে, তোমার ঈমান প্রমাণ করতে হবে সারা দেহের কর্ম দিয়ে, আমল দিয়ে। তসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান। সারা দেহে বল প্রমাণ দিতে হবে আমি মুসলমান, জবানে বলতে হবে আমি মুসলমান, কলিজা দিয়ে বিশ্বাস করতে হবে আমি মুসলমান। अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আল্লামা ইকবাল বলছে মুমিন হবে এমন যে মুমিন বলবে যে আমার গোটা দেশবাসী যদি একটা একটা করে মূর্তি হাতে করে আনে, বগলের নিচে করে আনে, সবগুলো মূর্তিও যদি একসাথ করে জমা করে স্তূপ করে আমার এই মূর্তির উপরে দাঁড় করিয়ে বলা হয়, আমি সেখানে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। মূর্তির স্তূপে দাঁড়িয়েও বলবো আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ইলাহ নাই। যদি দেখি কেউ আল্লাহকে মানে না, তবুও বলবো আমি আল্লাহকেই মানি। এটা মুমিন। তাইলে মুনাফিক না হওয়া, মুনাফিক না হওয়া, দ্বিমুখী না হওয়া, দ্বিমুখী না হওয়া। বলেন ভাইয়া, এটা ইনসাফের সাথে। এই দেখেন এইখানে 3টা আয়াত সূরা বাকারার 8, 9, 10। আমি এই 3টি আয়াত পড়ছি। মূলত সূরা বাকারা কোরআনুল করিমের দ্বিতীয় সূরা, সূরা ফাতিহার পরে কোরআনুল করিমের সবচেয়ে বড় সূরা। কোরআনুল করিমের সবচেয়ে বেশি আহকাম, শরীয়তের বিধান এই সূরাতে, এই সূরা বাকারার মধ্যে। এই সূরার প্রথম 20টা আয়াত আল্লাহ তাআলা মানুষকে 3টা ভাগ করছেন, মুমিন, কাফের, মুনাফিক। এই পৃথিবীর সমস্ত মানুষ এই 3 ভাগে বিভক্ত, কেউ মুমিন, কেউ কাফের, কেউ মুনাফিক। মুমিন কেমন হবে, কাফের কেমন হবে, মুনাফিক কেমন হবে, আল্লাহ তাআলা এই কথা বুঝার জন্য 20টা আয়াত নাযিল করছে। এই সূরার প্রথম 1 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত এই 3 মানুষের পরিচয়। এর মধ্যে প্রথম 5 আয়াত হলো মুমিনের পরিচয়, 6 এবং 7 শুধু এই 2টা আয়াত কাফেরের পরিচয়, আর 8 থেকে নিয়ে 20 এই মোট 13টি আয়াত মুনাফিকের পরিচয়। মুনাফিকের জন্য আল্লাহ ব্যবহার করছে 13টা আয়াত। মুনাফিক বড় জঘন্য, মুনাফিক বড় জঘন্য। আল্লাহ বলেন এই 13টি আয়াতের প্রথম 3 আয়াত শুধু পড়ছে, বাকিটা বাড়ির কাজ, আপনি বাইর গিয়া পড়বেন। বোঝেন নাই কথা? স্যারেরা, মাস্টাররা, হুজুররা 2টা-3টা অঙ্ক করাই দিয়ে বলে না যে বাকিগুলো করে আসবা, তো বাকিগুলো আপনি পড়বেন। হ্যাঁ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। দেখেন আল্লাহ বলেন বহু সংখ্যক মানুষ আছে এমন যারা বলে, জবানে বলে, মান ইয়াকুলু, যারা মুখে বলে, আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহকে মানি, আখিরাতকে মানি। তাহলে পরিষ্কার বলতেছে আমি আল্লাহরে মানি, আমি আখিরাতকে মানি। খোদার কসম আল্লাহ বলে আমি আল্লাহ বলতেছি আমা হুম বিমুমিনিন, এরা মুমিন না। তো তাহলে মুমিন হয় কি করে? এই আপনি তো এটা প্রশ্ন করবেন, তাহলে আরে কোন কি বেড়া কয় আমি আল্লাহরে মানি, আল্লাহ কয় না তুই আমার মানো, তুমি মুমিন না, তুমি মুমিন। তাইলে কি বুঝা গেল? আল্লাহ তাআলা এই আয়াত মুনাফিকের জন্য বুঝাইছেন, অর্থাৎ বুঝাইছেন বান্দা শুধু এই শব্দের উচ্চারণেই যথেষ্ট না, শব্দের উচ্চারণই যথেষ্ট না, কর্মের প্রমাণ দিতে হবে। এজন্য যুবক, তুমি তো ভোটার আইডি কার্ডে লিখছো মুসলমান, আমিও দেখছি,
তুমি জন্ম নিবন্ধন সনদের মধ্যে লিখছো ধর্ম ইসলাম, পাসপোর্টের মধ্যে লেখা ধর্ম ইসলাম, চুলেটে এমন কেন? খারাইয়া মতো কেন? হ্যাঁ, তাহলে কি লেখছিল এটা? হ্যাঁ হাসো, তুমি দেখো না, এতে কোনো মানুষের বাচ্চার চুল না, কোনোভাবেই না। দোস্ত রাগ হইও না, কোনো সুস্থ মানুষ প্রতিবন্ধী ছাড়া, কোনো অসুস্থ মানসিক প্রতিবন্ধী ছাড়া কোনো মানুষের চুল এমন হতে পারে না। আফসোসের ব্যাপার, কারো যদি মা থাকে, কারো যদি বাবা থাকে, সেই মা বাপ কোথায় হারিয়ে গেল? তার একবার জিজ্ঞাসা করা উচিত ছিল যে তুমি আমার ছেলে, আমার সন্তান, এটা কিসের মতো চুল রাখলে? পেশাব করে পানি নিবা না কেন? টয়লেট পেপার ব্যবহার করবা না কেন? তুমি না মুসলমান? এক ওয়াক্ত নামাজ না পড়লে তো তুমি কোন লজ্জায়, কোন শরমে ভোটার আইডি কার্ডে লিখলেন কেন? জন্ম নিবন্ধন সনদে ধর্মের নাম ইসলাম লিখলেন কেন? আপনি তো ইসলাম পছন্দ করেন না, আপনি তো ইসলামকে ভালোবাসেন না মিয়া। আপনি প্রকাশ্যে আলানিয়াতান একেবারে খোলামেলা ইসলামকে বিদ্রুপ করছেন, এরপরে কেমনে ইসলামের দাবি টিকে থাকে? প্রকাশ্যে সুদ খাইতেছেন, প্রকাশ্যে ঘুষ খাচ্ছেন, প্রকাশ্যে ওজনে কম দিতেছেন, খোলামেলা নাচ গান, টেলিভিশন, গালি গালাস, বিড়ি, সিগারেট, আল্লাহর দুশ্মনী, রসুলের দুশ্মনী আপনার জীবনের মধ্যে প্রতিদিন, বলে একটা না, বলে গোপনে একটা রাতের অন্ধকারে করে ফেলছি এমন না, খোলামেলা প্রতিটার ক্ষেত্রে। একটা ক্ষেত্রে আপনার সুন্নাতের কোনো নমুনাই নাই, চিহ্নই নাই, মানসিকতাই নাই। আপনি কিসের মুসলমান? কি বুঝাইতে চাইতেছেন? আমরা চিরা খাই, আপনি উদা ভাত খান, আমরা বুঝি না? বলে প্রমাণ করে আমার বাপ। অতএব আমি বলে গেলাম, আমি যদি আর কোনোদিন বলতে না পারি, এই জন্য একবারই বললাম। আরেকবার আসতে হবে এটা জরুরি না, আরেকবার আর আশা করি এমন না, একবারই শুনি। এজন্য দয়া করে এটা বুঝতে হবে। প্রমাণ করেন, নিজের ইসলাম প্রমাণ করেন, আল্লাহকে মানেন, এটা প্রমাণ করেন। আপনি টামনে কোন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, এটা প্রমাণ করেন। ঠেলাঠেলির কি দরকার? তোমার অনুসারী নিয়ে তুমি, আমি তো সবসময় বলছি ব্যক্তিগতভাবে, আমি এমনিতে ঝগড়া করি না কারোর সাথে, কিন্তু ব্যক্তিগতভাবে যখন যার সাথে দেখা হয়, ভাইয়া ঠেলাঠেলির দরকার নাই। আপনি আপনার অনুসারীগুলো নিয়ে কমপক্ষে সুন্নতের আমল করেন, সুন্নতের আমল করেন, নিজের অনুসারীগুলোর না। আমনের লোক আমি নিতাম না, জান, আমার লাগতো না। আমনের লোক আমি নিমুখিতাম, আমার ঠেলাঠেলির কি দরকার? আপনি আপনার অনুসারী নিয়েই রাসূলের সুন্নাত আমল করেন। সারাদিন জীবনের সারাক্ষণ ফিকির করলেন, হ্যাঁ ফিকির করেন, ওয়াজে বললেন শ্রোতা এদেরকে নিয়ে, শুধু আলোচনা করলেন আপনার অমুক দুশ্মনকে নিয়ে, ওই নবীর দুশ্মন, ওই নবীর দুশ্মন, ওই ওয়াহাবি, ওই নবীর দুশ্মন, হ্যাঁ নবীর দুশ্মন। আমল থাকতে পারে, নবীর মহব্বত নাই। ওমা এটা কোনো উত্তর হইল? মেসওয়াক করে, যদি বলে যে এরা তো মিসওয়াক করে, এরা দাড়ি রাখে, এরা হালাল খায়, এরা পর্দা পুশিদায় চলে, এরা দস্তরখান বিছানো ছাড়া খানা খায় না, উত্তর দিবে যে আমল করতে পারে কিন্তু নবীর এশক নাই। অম্মা ভাত খাইতে রে কিন্তু ফেট ভরে না। এরম আশ্চর্য কথা তো আমি আর শুনছি না। এটা কোনো কথা হইল মিয়া? এটা একটা কথা হইল? এত বোকা কথা বললে হয় বেটা? এত সস্তা কথা বলে মানুষকে বোঝানো যায়? আরো তো যুক্তিসঙ্গত কথা বলা উচিত, বিরোধীদের জন্য তো আরো মজবুত দলিলা দিল্লা দেওয়া উচিত। এটা এই সমস্ত না বালিগি কথা বললে হবো নাকি? মানুষে চিড়া খায়। এই জন্য দয়া করে এটা ভাবা উচিত, প্রমাণ করা চাই, প্রমাণ করা চাই। আমার ঈমান, আমার ইসলাম, আমার ভালোবাসা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, এটা আমাকে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে। লাউ কানা হুব্বুকা সাদিকান লাআতা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতা'উ। বুজুর্গরা বলে, যদি তোমার ভালোবাসা সত্যই হতো তাহলে তো তুমি অনুসরণই করতা। তুমি কি জানো না অনুসরণই ভালোবাসা প্রমাণ করে? ভালোবাসা কি করে? প্রমাণ করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো আল্লাহ তাআলা বলেন, শুধু জবানে বলছে ইমানদার আমি আল্লাহকে মানি,
আমি আখিরাতকে মানি। আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, না সে মুমিন না, সে মুনাফিক। যেন মুনাফিক না হওয়া বন্ধু, মুনাফিক না হওয়া। কর্মে প্রমাণ করতে হবে, জবানে প্রমাণ করতে হবে, দিলেও প্রমাণ করতে হবে। দিল জবান কর্ম বরাবর হতে হবে। ঘাটতি হইতে পারে, হ্যাঁ হ্যাঁ ঘাটতি হবে। হুজুর একে রামনেরা সব করে উল্টে এলেছেন নি, না আমি বলি না, আমি উল্টে এলেছি, বাও আছি, সব উল্টাই নেই, আমি এটা বলি না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, কোনো মুসলমানের জন্য গুনাহ হওয়া স্বাভাবিক, কিন্তু কোনো মুসলমান গুনার উপরে জমে থাকা অস্বাভাবিক। কথাটা বুঝাইতে পারছি না? ভুল হবে আমারও, আপনারও ভুল হতেই পারে। মানুষ ফিসলা খাবে, এটা স্বাভাবিক, কিন্তু ফিসলা খাইয়া বেটা ফটছে মনে করেন, ফিসলা বুঝেন তো না, ফিসলা খাইয়া পড়ে গেছে, এটা স্বাভাবিক, কিন্তু এখনই এনে হুইতেই রয়েছে, আর ওড়ে না। কিরে ভাই ওড়ো না, না ভাই আমি পড়ে গেছি। আর তো পড়ে গেছি তো বুদ্ধিটা, এখন ওড়ো না, আমি পড়ে গেছি। ফেরে বেটা বেউকুফ বেটা, পড়ে গেছো তা আমিও কই, তো তুই উঠবি না এখন? না উঠতাম না, পড়ে গেছি না। এক পাঠান, আমরা উর্দু কিতাবে পড়ছিলাম, এক পাঠান রে সুর হিসেবে ধরা খাইছে আর কি। তো যে ধরছে হেও পাঠান। তো এখন ওই পাঠানের আপনার মানে ফাও বান্দিয়া বলছে, তুই এর বসার থাক, আমি মেম্বরের ডাইকে আনতেছি বিচার হইবে, তুই চুরি করলি কেন? তো মেম্বারের কাছে গিয়ে বলছে, আমার বাড়িতে চোর আসছে, চোর ধরছি, এখন আপনি আসেন বিচার। কয় তো চোর কই? কয় চোরের ফাও বাইন্দা রাইকে আইছে। কয় তো হাত বান্ধুছি না? কয় না হাত বান্ধিছি না। সে বলতেছে ইন্নালিল্লাহ, তো হাত বান না দিলে শুধু পাও বান দিলে হইব কেমন? হে তো খুলে লাগবো না এটা হাত দিয়া। এইবার হে বুঝছি ইন্নালিল্লাহ, ঠিকই তো, আমি হাত বান দিলাম না কেন? এটা তো বোকামি না করলাম, তে তো নিশ্চিত খুলে লাগব। একটু পরেই সে মনটা খারাপ হয়ে গেছে, একটু পরেই সে বলতেছে না না হাম বি পাঠান ও বি পাঠান, মানে আমিও পাঠান সেও পাঠান, তুমি চলো। এতে বুঝতো না এটা। গিয়া দেখে ওই বইয়া রয়েছে এমনি। কয় কি হয়েছে তুমি বসে রয়েছ? আমি চুরির ধরা খাইছি। তো এখন আমার পাও বান দিয়ে রাখছে, এই জন্য আমি যাইতে। কয় তো তোমার যে হাত দিয়ে এটা খোলা যায়? কয় না আমার পাও বান্ধা রাখছে। তো মানে এই কাজে হাত দিয়ে যে খোলা যায়, হেঁটে এইটাই বুঝে না যে আম্বি পাঠান ও বি পাঠান। আমার মাথার যেহেতু এই বুদ্ধি আইছে না, তার মাথা তো এই বুদ্ধি আইতে হয়। তো এমন হইলে হবে? তো এক মানুষ তো পিছলা খাওয়া, হোঁচট খাওয়া, এ তো স্বাভাবিক, এ তো স্বাভাবিক হতেই পারে, ভুল হতেই পারে। গুনাহ আমারও আছে, আপনারও আছে, কিন্তু মুসলমান গুনার উপরে জমে থাকা এটা অস্বাভাবিক। এক মুসলমান 30 বছর মিথ্যা বলতে পারে না। এক মুসলমান খোদার 365 দিন ফজরের নামাজ কোনোদিন পড়বে না, এটা হইতে পারে না বাবা। প্রতিদিন মিথ্যা বলবেন, প্রতিদিন সুদ খাইবেন, প্রতিদিন ঘুষ খাইবেন, প্রতিদিন বিবি বেপর্দা, প্রতিদিন মেয়েটা বেপর্দা, প্রতিদিন গালিগালাজ করবেন, প্রতিদিন স্বাভাবিকভাবে বিড়ি সিগারেট খাইবেন, প্রতিদিন গালিগালাজ করবেন, টেলিভিশন দেখবেন। না না বাপ, মুসলমান এমন বদ আখলাক হইতে পারে না। হোঁচট খাবেন তো আবার দাঁড়াবেন, পিছলা খাবেন তো আবার ঘুরে দাঁড়াবেন, আবার শুরু করবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। অতএব আমরা আমাদের জিন্দেগি সুন্দর করেন, আমরা আমাদের আখিরাত সুন্দর করেন। শেষ কথা হলো আল্লাহ বলেন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। আল্লাহ বলে প্রত্যেকটা মুনাফিক, বেঈমান, নাফরমান সে মনে করে সে আল্লাহকে ধোঁকা দিচ্ছে, আর ইমানদার পাক্কা মুমিন তাদেরকেও ধোঁকা দিচ্ছে। মনে করে নামাজি মানুষ, হুজুর মানুষ, ওরা বুঝবেটা কি? ওরা বুঝেটাই কি? উনি বুঝে, ওনারা বুঝে না, কারণ ওনারা সবাই চিরা খায়, উনি শুধু ভাত খায়। এটা আল্লাহ বলে তুমি ভাবতেছো আল্লাহকে ধোঁকা দিচ্ছ, ইমানদারকে ধোঁকা দিচ্ছ। না বান্দা, বরং তুমি নিজেকেই ধোঁকা দিচ্ছ, অথচ বুঝতেছ না। আল্লাহর ক্ষতি কেউ করতে পারে না, ইমানদারেরও বরবাদি কেউ করতে পারে না, বরং নিজের বরবাদি, নিজের ধোঁকা, নিজের ক্ষতি নিজেই করছ, অথচ বুঝতেছ না। ফি কুলুবিহিম মারাদুন। আল্লাহ বলেন মূলত প্রত্যেক নাফরমান মুনাফিক পাপীর অন্তরের মধ্যে রোগ জমেছে। ফাজাদাহুমুল্লাহু মারাদা। অব্যাহত নাফরমানির কারণে আমিও তাদের রোগ আরো বাড়াই দিলাম।
নাউযুবিল্লাহ। এটা বড় ভয়ানক বিষয়। আমার বাপ আমার এই শেষ কথাটা মনোযোগ দিয়ে শোনেন। মনে করেন উনি আমার ছোট ভাই, এই ইমাম সাহেব। তো আমি সে ভুল একটা পথে রওনা দিছে, গুনার রাস্তায়। আমি তারে দইরা ফিরাই আনলাম, 2টা থাপ্পড় দিলাম, কিল ঘুষি দিলাম, মারলাম, তার বলে দিলাম সাবধান, আর যদি কোনোদিন শুনি বা দেখি একদম তোরে আস্তা মাইরালাম, বেড়া যাইবেন আর কোনোদিন এখানে। সে ফিরলো আর খুব কাঁদছে, কারণ ওই যে মারছি, ব্যথা পাইছে আঘাত করার কারণে। কিন্তু জীবনের তরে এই ভুল রাস্তা থেকে তো বাইচে গেছে, যদিও সাময়িক আঘাত পাইছে। আরেকটা হইল, আমি তার প্রতি এতটা রাগ হইলাম যে এত গোস্বা লাগছে আমার, যে যা তোর ফিসা দিয়া ফির তোর কপালে, যা তুই যেদিকে ইচ্ছা দিকে যা, তুই ধ্বংস হইয়া যা, আমি তোরে ডাকবো না, ছুঁইবো না, বলবো না। তা এখন বাহ্যত দৃশ্যত যদিও দেখা যায় তারে মারে নাই, ধরে নাই, ব্যথা পায় নাই, কান্দে নাই, কিন্তু সে তো জীবনের তরে হারায় গেল। তাহলে এটা কি ভালো ছিল নাকি আগেরটা ভালো ছিল? এই আল্লাহ বলেন, আল্লাহ তো যদি কোনো বান্দাকে ফিরাইয়া দেয় তাই তো আল্লাহ ইহসান করলেন। কিন্তু যদি কারো অবস্থা এমন হয়, মিথ্যা বলতে বলতে, চুরি করতে করতে, জেনা করতে করতে, সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে, নারী ছবি দেখতে দেখতে, যুবক উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে আল্লাহ যদি এতটা নারাজ হয় যে বন্ধু আর ফিরাইলো না কোনোদিন তোমারে, তখন কি হবে? তখন কি হবে? এটা তো কোরআন শরীফে আছে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ বলেন আমার অবাধ্যতার পরিণতিতে আমি এই অবাধ্য বান্দাদের অনেককে আল্লাহর ইচ্ছা হইলে আল্লাহ বলেন আমি তাকে সেই অবাধ্যতার পথেই চালাইতে থাকি, আর একদিন আমি আল্লাহই তাকে জাহান্নামে ফেলে দেব। এই জন্য আল্লাহর দোহাই, এমন যেন না হয় যে আমার আল্লাহ আমার থেকে রহমের নজর ফিরাই নিছে, আর কোনোদিন আমার ফিরবার তৌফিক দিল না, আমার কলিজার মধ্যে, আমার দিমাগের মধ্যে আর কোনোদিন আসলোই না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে বান্দা মুমিন এমন হইও না যে আমি আল্লাহকে ভুলে গেলা, তো আমি আল্লাহও এইবার তোমাকে তোমার পরিচয়, তোমার আখিরাত, তোমার গন্তব্য ভুলাইয়া দেব। আমরা অনেক সময় কথার প্রসঙ্গে বলি, বেটা এমন ফিডা দেবো তোরে, তোর বাপের নাম ভুলাই দেবো, 14 গোষ্ঠীর নাম ভুলাই দেবো, বলি কি না বলেন? তো আল্লাহ বলে বান্দা নাফরমানি করছো, ঠিক আছে, আমি তোর পরিচয় তোকে ভুলাই দেব। তুই যে মুসলমান, তোমার যে আখিরাত আছে, তোমার যে মরতে হবে, আল্লাহর মুখোমুখি হইতে হবে, এটাই ভুলাইয়া দেব। তখন মনে করাবে কে? বলেন না? অতএব এমন গুনাহ, অব্যাহত নাফরমানি, লাগাতার আল্লাহর অবাধ্যতা কোনোভাবেই বিবেকবান কোনো মুসলমানের জন্য করা উচিত না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এজন্য আল্লাহ বলেন নাফরমান, মুনাফিক, পাপী, বেঈমানের অন্তরে রোগ জমেছে, এবার আমি আল্লাহ তার রোগ আরো বাড়াই দিলাম। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকদিবুন। আর এই নাফরমানদের জন্য, মুনাফিকদের জন্য, তাদের এই মিথ্যা আচরণের জন্য আমি আল্লাহ বড় কঠিন মর্মান্তিক আযাব, জাহান্নামের আযাব নির্ধারণ করে রেখেছি। আল্লাহ আমাকেই মাফ করে দেন, আমাদের সকলকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, রাত গভীরে শেষ কথা এটাই বললাম, নিজের জীবনের উপরে রহম করেন, হায়াতের উপরে রহম করেন। প্রিয় নওজোয়ান, তুমি নষ্ট হইলে পৃথিবী তোমারে মনে রাখবে না। কত সুন্দরী নারী, কত রূপসী নারী, কত দুশ্চরিত্রা, লম্পট, চরিত্রহীন নারী এই পৃথিবীতে কত রূপ যৌবন দেখাইছে, আজ চলে গেছে। পৃথিবীর কোনো জানোয়ারও তাদের নাম নেয় না। কিন্তু 1000 বছর আগের রাবেয়া বসরি আল্লাহকে রাজি করে গেছে, আজ 1000 বছর পরেও পৃথিবীবাসী তার নাম শ্রদ্ধার সাথে স্মরণ করে। হ্যাঁ, কত সুদখোর, কত হারামখোর, কত সম্পদশালী, কত ক্ষমতাধর এই পৃথিবীতে অহংকার করে গেছে, আজ পৃথিবীতে হারায় গেছে কোথায়? আজকে তাদের কঙ্কালও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু বাইজিদ বুস্তামি, জুনায়েদ বাগদাদি, এরকম মহান মানুষগুলো আল্লাহকে রাজি করে গেছে, আজ 1000 বছর পরেও, 700 বছর, 800 বছর পরেও আল্লাহর বান্দাদের কলিজায় কলিজায় তাদের নাম বসা আছে। এজন্য নিজের উপরে দয়া করেন, নিজের উপরে রহম করেন। নিজের উপরে আল্লাহর নাফরমানি করে পৃথিবী মনে রাখবে না, তার আল্লাহ তো মনেই রাখবে না। আল্লাহ নাফরমানকে মনে রাখবে, কোনো পুরস্কার দিবে তো দুনিয়াও তো মনে রাখবে না। তো আল্লাহ আমার সবই তো গেল,
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা প্রত্যেকে যদি ভাবি ইসলামের বিজয় আসবে ইনশাআল্লাহ। তোমরা বিশেষ করে আবারও শেষ অনুরোধ করছি, যুবক ভাই আমার কথায় রাগ হবে না। এই তুমি ভাই, তুমি তোমারও বলি ছেলে বাবা, এই চুল এমনি রাইখো না আর কোনোদিন। আব্বা বলো ইনশাআল্লাহ, কও ঠিক আছে না বাবা, কও সমান করবা চুল। এটা কোনোভাবে দোস্ত মুসলমানের চুল হইতে পারে না। বাবারা আপনারা আপনাদের ছেলে মেয়ে স্ত্রীর ব্যাপারে আরেকটু নজরদারি বাড়ান। শুধু খাট পালং সোফা ফার্নিচার এইটা নিয়ে ব্যস্ত হইয়েন, এগুলো থাকবে না। 20 বছর পরে আপনি কবরের থেকে আসলে দেখবেন আপনার সাজানো বাগান কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এগুলো সব হালাই দিছে, ফলাইনি জিফুত নাতি নাতি ফেলে দিছে। এগুলো ওল্ড মডেল, এগুলো আর চলে না। এই জন্য এগুলো বাদ দিয়া নতুন ফার্নিচার, নতুন আসবাবপত্র দিয়ে ঘর সাজায় রাখছে। এত ধোকা এই দুনিয়া, আসবাব ধোকা। একমাত্র ওয়াল বাকিয়াতুস সালিহাত, বাকি থাকবে শুধু সেজদা, আমল, বন্দিগি, আল্লাহর গোলামি। এজন্য আমরা যদি ফিরি, আমাদের আল্লাহ ছাড়া আমাদের সমাধান নাই। আমাদের আল্লাহই আমাদের বিজয় দিবেন। উপযুক্ত যুবক আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য সারা পৃথিবীতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। 2-4 জন ফটকা মটকা, হ্যাঁ বাটপার, 2-4 জন বেনামাজি, আর এই মোবাইল টিফোন আর এই ছবি নিয়ে পড়ে আসো। তোমার মতো অপদার্থের জন্য ইসলাম বসে নাই। তুমি তোমার মতো কামলা ছাড়াও পৃথিবী চলবে ইনশাআল্লাহ। তুমি জানো না, তোমার খবরও নাই। তোমার মতো আকামলের ছাড়াই ইনশাআল্লাহ আল্লাহর জন্য জান বাজ মুজাহিদ কোরবানি করার মতো তৈরি আছে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, আল্লাহ বিজয় করেন, আল্লাহ কবুল করেন। আজকের এই হিলফুল ফুজুল যুব সংঘের এই উদ্যোগকে আল্লাহ তাআলা ভরপুর কামিয়াবি দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। আয় মাওলা আপনি মাফ করে দেন, আয় করিম আপনি মাফ করে দেন, আয় রহমান আপনি মাফ করে দেন, আয় গফুর আপনি মাফ করে দেন। আয় আল্লাহ পিছনের জিন্দিগির সমস্ত গুনাহ মাফ করে দেন, আগামী জিন্দিগি ঈমান আমল দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মনসুর করে নেন, সবাইকে কবুল আর মনসুর করে নেন। আগামী জীবন আপনি সুন্দর করে দেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আয় আল্লাহ আপনি কবুল করে নেন, আয় আল্লাহ আপনি কবুল করে নেন, আয় আল্লাহ আপনি কবুল করে নেন, আয় আল্লাহ আপনি রহম করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আল্লাহ যার যত পেরেশানি আছে আসান করে দেন। বিদেশের জমিনে প্রবাসী ভাইদেরকে আল্লাহ সুস্থতার হায়াত দান করেন, আফিয়তের জিন্দিগি দান করেন, ঈমান আমলের দৌলত দান করেন। আল্লাহ এই হিলফুল ফুজুল যুব সংঘ আপনি কবুল করে নেন। আজকে সারা দিনে তাদের এই বর্ণাঢ্য আয়োজন, সবগুলো কথার মধ্যে আপনি বরকত দান করেন। আল্লাহ আপনার বান্দাদের কলিজায় সেই কথাগুলো পৌঁছিয়েই দেন, আমলের নমুনা দান করেন। আল্লাহ আপনি চাইলে সব হবে মাওলা, আপনি না চাইলে কিছুই হবে না মাওলা। আল্লাহ আপনি কবুল করে নেন, আগামী দিনেও এমন সুন্দর ইন্তজাম করার তৌফিক দান করেন। আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, মাসুম বাচ্চাদেরকে কবুল করে নেন, কিশোর যুবকদেরকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। ওলামায়ে কেরামকে উম্মতের ফিকির দান করেন। আমার বাবা চাচাদেরকে আরও বেশি নেক আমলের তৌফিক দান করেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। আল্লাহ আপনি কবুল আর মনসুর করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।